হ্যালো সোনামণিরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমরা ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস 1 এর ইংলিশ ফর টুডে বইয়ের বইয়ের ইউনিট 2 এর লেসন 20 নিয়ে আলোচনা করব। সো চলো আমরা আগে দেখে নেই আমাদের ইংলিশ ফর টুডে মিন্স আজকের জন্য ইংরেজি এই বইয়ের লেসন 20 মানে 20 নম্বর পার্টে কি পড়াটি রয়েছে। সো চলে আসলাম কন্টেন্টস পেজে। কন্টেন্টস মিন্স সূচিপত্র and pages means পৃষ্ঠা। সো কন্টেন্টস পেজ মিন্স সূচিপত্রের পৃষ্ঠা এটা। সো এর আগে আমরা ইউনিট 1 এর লেসন 1 to 6 প্রত্যেকটা ক্লাস নিয়েছি এবং ইউনিট 2 এর 1 to 19 পর্যন্ত প্রত্যেকটি ক্লাস আমরা কভার করেছি। তোমরা যারা আমাদের লেসন 1 to 1 থেকে 19 পর্যন্ত এই ক্লাসগুলো করোনি, তাহলে তোমরা আগে সেই ক্লাসগুলো করে নিবে, তাহলে আজকের লেসন 20 এই পার্টটি বুঝতে তোমাদের অনেক সহজ হবে। সো লেসন মিন্স কি বলতো? লেসন মিন্স পার্ট and 20 means 20. লেসন 20 means পার্ট 20। সো এই পার্টে আমাদেরকে শেখানো হবে এক্স এক্স and jade. So x is capital and x is one x is smaller and another is capital. So smaller jade and capital jade নিয়ে আলোচনা করা হবে। সো এটা যদি তোমরা খুব সহজে তোমাদের বইতে খুঁজে পেতে চাও, তাহলে তোমাদের বইয়ের 60 নাম্বার যে পেজটা রয়েছে, এই 60 অর্থাৎ 60 নম্বর পেজটাই তোমরা গেলেই এই পড়াটি খুঁজে পাবে। সো চলো আমরা দেরি না করে লেসন 20 এইখানে এক্স এক্স এন্ড জেড জেড এই পড়াটি পড়ে আসি এবং তোমরা খুবই তাড়াতাড়ি করে তোমাদের বইয়ের 60 নম্বর পেজটায় চলে যাও। চলে আসলাম আমরা লেসন 20 তে। বলতো সোনামণি, লেসন মানে কি বলতো? লেসন মানে হচ্ছে পাঠ and 20 means 20. Lesson 20 that means part 20. X is small and X is capital. Y is small and this Y is capital. Jade is small jade and jade is capital Z. একটা করে ছোট x এবং বড় x, ছোট্ট y এবং বড় y, ছোট্ট z এবং বড় z নিয়ে আলোচনা করা হচ্ছে। ইউনিট 2, ইউনিট মিন্স অধ্যায়। আমরা এর আগে প্রত্যেকটা ক্লাসে এই ইউনিট শব্দটির অর্থ করার চেষ্টা করেছি, তোমরা মনে রাখবে ইউনিট মিন্স অধ্যায়। সো চলো শুরু করে দেই। এইতে বলা আছে লুক দেখো, at the picture, at মানে এই, the pictures ছবিটির দিকে বা ছবিগুলোর দিকে, pictures ছবিগুলোর দিকে। so look at the pictures ছবিগুলোর দিকে তাকাও। in pairs, in মানে মধ্যে, pairs মানে যৌথ বা দুইজনে, in pairs মানে দুইজনে। say বলো, look at the pictures in pair, that means তোমরা দুইজন দুইজন করে ছবির দিকে তাকাও and say বলো the names নামগুলো বলো of the things জিনিসের and objects বস্তু সমূহের। অর্থাৎ নিচের ছবিগুলো তোমরা জোড়ায় জোড়ায় দুজন দুজন করে তাকাও এবং এই জিনিসগুলোর নাম একটু বলার চেষ্টা করো। দ্যাট ইউ সি যেটা তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ এই ছবিগুলোতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই জিনিসের নামগুলো একটু তোমরা বলো। সো আমরা মূলত এই যে ছবিটা ফার্স্টে দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি বলতো? হ্যাঁ, এটা একটা আমাদের এক্স রে ছবি, তাই না? ইয়েস, এটা এক্স রে অ্যান্ড এটা হচ্ছে একটা ইয়ক, এটা হচ্ছে জোয়াল অ্যান্ড ইট ইজ আ জেব্রা। ইয়েস, ইট ইজ আ জেব্রা অ্যান্ড there is a pairs of cows. Actually, a pairs of cows means এক জোড়া গরুকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তারা জোয়াল কাঁধে করে নিয়ে, অর্থাৎ ইয়কটা কাঁধে করে দিয়ে যাচ্ছে। আমরা এক জোড়া গরু দেখতে পাচ্ছি, একটা ইয়ক দেখতে পাচ্ছি, একটা
এক্স রে দেখতে পাচ্ছি অ্যান্ড একটা জেব্রা দেখতে পাচ্ছি, রাইট? সো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো চলো এখানে কি বলেছে, বিতে বলছে যে লুক দেখো, লিসেন শোনো, অ্যান্ড এবং সেই বলো। বলছে লুক, লুক লিসেন অ্যান্ড সেই, দেখো শোনো এবং বলো। লুক লিসেন অ্যান্ড সেই, দেখো শোনো এবং বলো। বলো তো এটা তুমি কি দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে একটা জেব্রা নাকি? এটা কি জেব্রা? সরি, এটা তো জেব্রা নয়, এটা হচ্ছে আমাদের এক্স রে। একটা বৃক্ষের এক্স রে করা হয়েছে, বুকের এক্স রে করা হয়েছে এটা, রাইট? সো এক্স রে এর ফার্স্ট লেটার হচ্ছে এক্স, and x is small x, and here x is capital X, right? So here এটা কি বলতো, এটা কি, এটা কি জেব্রা? না, এটাও জেব্রা না, এটা হচ্ছে আমাদের ইয়ক। কি বলতো এটা? ইয়ক মিন্স জোয়াল। আমরা দেখেছি গরু কাঁধে করে জোয়াল নিয়ে হাল বোয়াটা দেখেছি আমরা। সো এটা মূলত সেই ইয়ক, জোয়াল, ইয়ক, ওয়াই ও কে ই, ইয়ক। Yolk first letter Y, and Y is small, and here yolk, Y, okay, yolk. Yolk first letter হচ্ছে আমাদের capital, so here is capital Y, right? So এটা কি বলতো, এইটা হচ্ছে আমাদের জেব্রা, রাইট? জেব্রা, এই যে ডোরা কাটা, খুবই সুন্দর দেখতে প্রাণীটি, এটা আমার খুব পছন্দের একটি প্রাণী, জেব্রা। কি বলতো? জেব্রা। এই যে জেব্রা দেখতে পাচ্ছি, জেব্রার ফার্স্ট লেটার যেটা রয়েছে জেড, এই জে হচ্ছে আমাদের, বা জেড হচ্ছে আমাদের স্মল জেড, অ্যান্ড এই যে জেব্রার ফার্স্ট লেটারটা হচ্ছে আমাদের ক্যাপিটাল জেড। এখানে মূলত এক্স ওয়াই অ্যান্ড জেড স্মল, অ্যান্ড এক্স ওয়াই অ্যান্ড জেড এর ক্যাপিটাল ফর্মগুলো আমাদেরকে লিখতে এবং জানতে সহায়তা করছে। পরের লেসনে, অর্থাৎ লেসন 20-এর পরের কি পড়াটি রয়েছে বলছেন এখানে যে লেসন 20, অর্থাৎ পাঠ 20, এক্স এক্স ওয়াই ওয়াই and jade, small x and capital X, small y and capital Y, small jade and capital Jade. Unit 2, unit means অধ্যায় and 2 means দুই। Say number, listen শোনো, say বলো, and read এবং পড়ো। Listen, say and read. Listen, say and listen শোনো, say বলো, and read এবং পড়ো। So here x and x, x x, y and y, small y and capital Y, right? And small jade and capital Jade, right? Okay, no problem. So here's the D number, was stretch in the air. কি বলছে বলতো? stretch in the air। আমরা কিন্তু প্রত্যেকটা লেসনে এই stretch in the air নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এই যে ডট গুলান দেওয়া আছে, এই ডট গুলান অনুসারে বা এই ডটের উপর দিয়ে তোমাকে হাত মুচ করে লেখাকে বলা হচ্ছে stretch in the air। সো আমরা ট্রেচ ইন দ্য এয়ার করতে বলেছে, অর্থাৎ এই দাগের উপর দিয়ে দাগ দিতে বলেছে। আমরা এই কাজটাই করব সুন্দর করে, এবং আমি কিন্তু প্রত্যেকবার বলেছি তোমরা তোমার আব্বু আম্মুর কাছ থেকে এটা হেল্প নেবে। সো ট্রেচ মানে দাগ দাও, অ্যান্ড এবং রাইট লেখো। সো আমরা যে দাগ দিলাম যেইরে, অ্যান্ড এই যে ফাঁকা যে জায়গাটা রয়েছে এখানে আমাদের স্মল জেডটা সুন্দর করে লিখতে হবে। এই জেডটা, স্মল জেডটা সুন্দর করে আমাদেরকে এখানে লিখতে হবে, ওকে? And here capital X একইভাবে ট্রেচ ইন দ্য এয়ার করব। আমরা এই আঁকের উপর দিয়ে বা ডটের উপর দিয়ে আঁক দেওয়ার চেষ্টা করব, ট্রেচ করব, দাগ দিব, অ্যান্ড ট্রেচ অ্যান্ড রাইট, দাগ দিও এবং লিখো। আমরা এখন লিখবো এখানে ক্যাপিটাল এক্স আমরা লেখার চেষ্টা করব, তোমরা এরকম লিখবে সবগুলো, ওকে? অ্যান্ড ওয়াই, here's small y and stretch in the air করতে হবে। কিভাবে এই যে ডট গুলো রয়েছে এই ডট গুলোকে আমাদের stretch in the air করতে হবে, রাইট? তোমরা সুন্দর করে এরকম করে stretch in the air করবে, and ফাঁকা যে জায়গাগুলো থাকবে সেখানে তোমরা সুন্দর করে স্মল y গুলো রাইট ডাউন করবে, অর্থাৎ লিখে ফেলবে, রাইট? এবং এখানে বলছে ক্যাপিটাল Y, এই ক্যাপিটাল Y গুলোকে সে একইভাবে
ক্যাপিটাল ওয়াই গুলোকে একইভাবে তোমরা লিখবা, একইভাবে তোমরা ট্রেস ইন দ্য এয়ার করবা এবং ফাঁকা জায়গাগুলোতে তোমরা ক্যাপিটাল ওয়াই গুলো বারবার করে লেখার চেষ্টা করবে। এন্ড ঠিক একইভাবে জেডোকে কি করতে হবে? ট্রেস ইন দ্য এয়ার, অর্থাৎ ডটের উপর দিয়ে বা দাগের উপর দিয়ে আমাদেরকে দাগ দিতে হবে, ট্রেস ইন দ্য এয়ার করতে হবে অ্যান্ড রাইট ডাউন করতে হবে, লিখে ফেলতে হবে এরকম করে। আবার ফাঁকা জায়গাগুলোতে রাইট ডাউন করে স্মল জেডটাকে আমাদের ফুলফিল করতে হবে। অ্যান্ড হিয়ার ইজ ক্যাপিটাল জেড, রাইট? সো এই ক্যাপিটাল জেডটাও আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। অ্যান্ড হিয়ার ইজ small z, and here is sorry, it's capital Z, right? It's capital Z, and it is also capital Z, right? এটা আমরা ট্রেস ইন দ্য এয়ার করলাম এন্ড ফাঁকা জায়গাগুলোতে আমাদের রাইট ডাউন করতে হবে ক্যাপিটাল জেড দ্বারা। সো আর কি রয়েছে দেখি তো আমাদের লেসন 20-তে। লেসন 20-তে পরে বলছেন যে এক্স এক্স ওয়াই ওয়াই এন্ড জেড জেড, ছোট্ট অর্থাৎ স্মল এক্স ক্যাপিটাল এক্স, স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই, স্মল জেড এন্ড ক্যাপিটাল জেড। এন্ড কি বলেছে বলতো? ইউনিট 2 অধ্যায় 2 বলেছে ইতে বলছে রিড পড়ো এন্ড এবং ম্যাচ মিলাও। রিড এন্ড ম্যাচ, পড়ো এবং মিলাও দ্য স্মল ছোট এন্ড এবং ক্যাপিটাল বড়, দ্য স্মল এন্ড ক্যাপিটাল ছোট এবং বড় লেটার্স বর্ণগুলোকে। অর্থাৎ read and match the small and the capital letters means তোমরা এই লেখাগুলোকে পড়ো এবং তোমরা ম্যাচ করো, মিলাও, ছোট এবং বড় বর্ণ একই সঙ্গে তোমরা একটু মিলানোর চেষ্টা করো। সো চলো আমরা ট্রাই করি। বলতো আমরা এটা কি বলতে পারি? এটাকে, এইটা হচ্ছে আমাদের এই, রাইট? সো ইট ইজ ক্যাপিটাল ই। এন্ড আমরা কিন্তু এটা অনেক আগে শিখেছি, তো আমাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে। সো বলতো এটা যদি ক্যাপিটাল ই হয় তাহলে এর সঙ্গে আমাদের স্মল ই কোনটা হবে? এই যে দিস ইজ স্মল ই, রাইট? আমাদেরকে পড়ে পড়ে লিখে ম্যাচ করতে হবে বা মিলাতে হবে এগুলা। And here is T, and this is a capital T, and here is a small t, right? So capital T and small t কে আমাদেরকে ম্যাচ করতে হবে। X is a small x, and here is capital X, বড় হাতের X. Y is a small y, and here is Y is a capital Y. K is a capital K, and K is a small k. আমাদেরকে কি করতে হবে? ম্যাচ করতে হবে। এই যে y এর সঙ্গে y, x এর সঙ্গে x, k এর সঙ্গে k, সবগুলোকে কি করতে হবে? ম্যাচ করতে হবে। এন্ড এই যে জেড, এই জেড এর সঙ্গে আমাদেরকে জেড কে কি করতে বলতো? ম্যাচ করতে হবে। অর্থাৎ স্মল বর্ণের সঙ্গে এবং ক্যাপিটাল যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলোকে আমাদেরকে ম্যাচ করতে হবে, রাইট? ইয়েস, আই থিংক দ্যাট ইউ গট ইট। আমি মনে করি যে তুমি এটা বুঝতে পেরেছ। সো এফ নাম্বার কি বলেছে? এফ নাম্বার বলছে গেম, একটা খেলা। কি খেলা এটা? বলছে ক্লোজ ইউর আইস, ক্লোজ বন্ধ করো, ইয়োর তোমার, আইস চোখ, ক্লোজ ইউর আইসেস তোমাদের চোখ দুটো বন্ধ করো। এন্ড কি বলেছে পরে? বলছে যে টাচ, ছো, টাচ মিন্স ছো, এন্ড ফিল অনুভব করো, the wooden কাঠের or plastic অর্থাৎ প্লাস্টিকের letters বর্ণ x y y y x x y y and z z। বলছে ক্লোজ ইউর আইস, তোমাদের চোখ দুটো বন্ধ করো, touch and feel the wooden plastic letters x x y y and z z। বলছে তোমরা এই গেমটা খেলার জন্য তোমাদেরকে x x y y and z z এর কিছু উডেন and প্লাস্টিক লেটার্স বা বর্ণ লাগবে। সেই বর্ণগুলোকে তোমরা একই সঙ্গে রাখবে এবং সেখানকার যে কোনো একটাকে তোমরা টাচ করবে, ছুবে, and ফিল এবং অনুভব করবে, বোঝার চেষ্টা করবে। মানে তোমরা চোখ বন্ধ করে ওই প্লাস্টিকের এবং যে কাঠের বর্ণটি থাকবে তোমরা একটা একটা করে চোখ বন্ধ করে ছুঁয়ে বোঝার চেষ্টা করবে। বলছে গেস করবে, অনুমান করবে, গেস করা, অনুমান করা, গেজ অনুমান করো, এন্ড এবং সেই বলো।
তোমরা ছুঁয়ে অনুমান করে একটু বলো এটা আসলে কি। হুইচ লেটার ইট ইজ, এইটা কোন লেটার। গেজ অ্যান্ড সে, অনুমান করো অ্যান্ড বলো হুইচ লেটার, কোন বর্ণ, ইট ইজ ইয়া হয়। নাও এখন, নাও এখন, ওপেন খোলো, নাও ওপেন এখন খোলো, ইয়োর আইস, ইয়োর আইস তোমার চোখ, অ্যান্ড এবং রাইট লিখো দ্য লেটার, এই বর্ণটি তুমি আবার লেখো। বলছে কন্টিনিউ চালাও, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, উইথ সঙ্গে, আদার অন্যান্য, লেটার্স বর্ণগুলো, টু মানে ওগুলো। বলছে কন্টিনিউ উইথ আদার লেটার্স টু, অন্যান্য বর্ণগুলোকেও তোমরা এইভাবে চালিয়ে যাও। অর্থাৎ এর আগেও আমরা এই গেমটি খেলেছি, তখনকার যে লেটারগুলো আমাদের কাছে ছিল সেই লেটারগুলো নিয়েও আমাদেরকে এই গেমটি খেলতে হবে এবং কন্টিনিউ করতে হবে। এবং আমরা কি পাচ্ছি সেইটা এই ফাঁকা ঘরগুলোতে আমাদেরকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। পি ধরতে পারে, পি হয়তো বা এক্স, হয়তো বা ওয়াই, তুমি যেটা অনুমান করবে বা দেখে তুমি মিলাবে, মিলে সেটা এখানে লিখতে হবে। ঠিক এইভাবে তোমরা কাজটা কন্টিনিউ করতেই থাকবে, করতেই থাকবে, এই কথাটি তারা এখানে বলতে চাচ্ছেন। পরে এখানে বলছেন জিতে একটা কথা বলেছেন যে প্রজেক্ট একটা প্রকল্প, লেটার ক্রাফট, লেটার মিন্স বর্ণ, ক্রাফট মিন্স শিল্প। সো লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প, অর্থাৎ খুবই শৈল্পিক আকারে বর্ণ অঙ্কন করা হয়েছে। সো এটা কি বলেছে, সি দেখো, দ্য পিকচার্স ছবিগুলো দেখো, অ্যান্ড এবং মেক তৈরি করো, ইউর ওন ফান লেটার্স, ইউর তোমার, ওন ফান লেটার্স, ফান মানে ইউর মানে তোমার, ওন মিন্স নিজস্ব, ফান মিন্স মজাদার, অ্যান্ড লেটার্স মিন্স বর্ণসমূহ। অর্থাৎ সি দ্য পিকচার ছবির দিকে তাকাও, অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার্স, তুমি তোমার এই নিজস্ব বর্ণগুলোকে মজা করে একটু তুমি আঁকাও, অনেক ফানি করে মজা করে আঁকাও। এই যেমন এখানে আমরা একটু হাড় দেখতে পাচ্ছি, লাইক বোন, ইট ইজ রাইট, অ্যান্ড ইট ইজ লাইক এক্স রে। সো এক্স রে যে এক্স ছিল মূলত এখানে সেই এক্সটা বোঝাচ্ছে, এবং হাড়ের যে ছবিটা সেটাও তেনারা এখানে ড্রয়িং করেছে একই সঙ্গে দুইটা। সো এভাবে এখানে আমাদের হচ্ছে ইয়ক, এই যে ইয়ক জোয়ালের, ওয়াইয়ের ইয়ক, এই যে হচ্ছে আমাদের গরুর কাঁধে ইয়ক আছে, সেই ইয়কটা নিয়ে আমাদের এখানে বোঝানোর চেষ্টা করেছে আমাদের। ওকে, অ্যান্ড হিয়ার এখানে যে জেব্রা রয়েছে দেখো, জেড ফর জেব্রা, অ্যান্ড জেব্রার যে আকৃতিটা, এই যে ডোরা কাটা, কি সুন্দর এখানে মুখ দিয়েছে, এই যে এখানে চোখ দিয়েছে, সুন্দর করে ডোরা কাটা করছে, জেব্রার লেজ দিয়েছে, ওকে, টেইল দিয়েছে। সো এটা হচ্ছে জেব্রার বৈশিষ্ট্য আর কি, সেই বৈশিষ্ট্যটা নিয়েই মূলত একটা লেটারকে তেনারা ক্রাফট করেছেন, শৈল্পিকভাবে অঙ্কন করেছেন। সো এইটি মূলত ছিল আমাদের লেসন 20 ক্লাস। তোমরা এর আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই তোমরা দেখবে, এবং ওই ক্লাসগুলোতে আমাদের প্রত্যেকটা লেটারেরই শৈল্পিক অর্থাৎ লেটার ক্রাফট ছিল, তোমরা সেগুলো অবশ্যই বারবার করে করার চেষ্টা করবা, যাতে করে তোমরা কখনোই এই লেটারগুলো না ভুলো। সো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করলাম, তোমরা সকলেই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বাই বাই।